আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। কিন্তু একটা প্রশ্ন, আমরা কি সত্যি রবীন্দ্রনাথকে চিনেছি? শুধু কবি, শুধু নোবেলজয়ী সাহিত্যিক, শুধু জনগণমনর রচয়িতা, নাকি তার থেকেও অনেক গভীর কিছু ছিলেন তিনি? আপনি কি জানেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভেতরে এমন কিছু আধ্যাত্মিক সত্য লুকিয়ে আছে যা আজকের উদ্বিগ্ন, হতাশ, মানসিকভাবে ক্লান্ত মানুষকেও নতুনভাবে বাঁচতে শেখাতে পারে? আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, রবীন্দ্রনাথের অনেক ভাবনার সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের শিক্ষারও গভীর মিল পাওয়া যায়। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন রবীন্দ্রনাথ আজও শুধু একজন কবি নন, বরং তিনি এমন একজন মানুষ যিনি মানুষের মনকে ভেতর থেকে আলো দেখাতে পারেন। আর ভিডিও শেষের কথা হয়তো আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। আজ মানুষ সব পেয়েও শান্তি পাচ্ছে না। মোবাইল আছে, সোশ্যাল মিডিয়া আছে, টাকা আছে, কিন্তু ভেতরে ভয়, অস্থিরতা, একাকিত্ব, চাপ। আর ঠিক এই জায়গাতেই রবীন্দ্রনাথ আজও প্রাসঙ্গিক, কারণ তিনি শুধু সাহিত্য লেখেননি, তিনি মানুষের মনকে বুঝেছিলেন। তিনি জানতেন মানুষ বাইরে যত শক্তিশালী দেখাক, ভেতরে সে ভীষণ একা হতে পারে। তাই তার লেখা বারবার এসেছে ভয় কাটানোর কথা, অন্তরের শক্তির কথা, ঈশ্বরের প্রতি বিশ্বাসের কথা, মানবতার কথা। আর এখানেই তার চিন্তা শুধু সাহিত্য নয়, একটা আধ্যাত্মিক যাত্রা। কিন্তু এখন যে কথাটা বলবো সেটা শুনলে হয়তো আপনি রবীন্দ্রনাথকে নতুনভাবে দেখতে শুরু করবেন। রবীন্দ্রনাথ লিখেছিলেন, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। দেখুন, এটা শুধু কবিতা নয়, এটা একটা গভীর আধ্যাত্মিক উপলব্ধি। সাধারণ মানুষ ঈশ্বরের কাছে বলে, আমাকে সমস্যার বাইরে নিয়ে যাও, কিন্তু রবীন্দ্রনাথ বলেছেন, সমস্যা থাকুক, কিন্তু আমাকে ভয়হীন করো। কি অসাধারণ চিন্তা! এখানেই তার ভাবনার সঙ্গে স্বামী বিবেকানন্দের সেই বিখ্যাত শিক্ষার মিল পাওয়া যায়। ভয় হলো মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। স্বামীজি বলতেন, সাহসী হও, নিজেকে দুর্বল ভাবো না। আর রবীন্দ্রনাথও যেন একই কথাই অন্যভাবে বলেছেন। আজ আমরা ছোট্ট ছোট্ট সমস্যায় ভেঙে পড়ি, মানুষের কথায় কষ্ট পাই, ভবিষ্যতের ভয় করি, কিন্তু রবীন্দ্রনাথ বলেছেন, ভয়কে জিততে শেখো। কিন্তু রবীন্দ্রনাথের সবচেয়ে আশ্চর্য শিক্ষা এখনো বাকি, যেটা আজকে একাএকি মানুষদের জন্য ভীষণ প্রয়োজন। আমরা সবাই একলা চলো রে শুনেছি, কিন্তু বেশিরভাগ মানুষ এটা শুধু মোটিভেশনাল সং হিসেবেই দেখে। আসলে এর ভেতরে আছে বিশাল আধ্যাত্মিক শক্তি। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। এই লাইন শুধু সমাজের বিরুদ্ধে দাঁড়ানোর কথা নয়, এটা সত্যের পথে চলার সাহস, কারণ সত্যের পথ অনেক সময় একাএকি হয়। যখন আপনি ভালো হতে চান, মানুষ হাসবে। যখন আপনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন, মানুষ দূরে সরে যাবে। যখন আপনি ঈশ্বরের পথে হাঁটবেন, অনেকে বুঝবেও না, কিন্তু তবুও থামবে না। এই শক্তিই
একলা চলো রে। আর এখানেই আবার মিল পাওয়া যায় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের শিক্ষার সঙ্গে। ঠাকুর বলতেন, সত্যকে ধরে থাক, মানুষ পাশে থাকুক বা না থাকুক। কিন্তু এখন যে ঘটনাটা বলবো সেটা বুঝলে হয়তো আপনি উপলব্ধি করবেন কেন রবীন্দ্রনাথ শুধু কবি ছিলেন না। অনেকেই মনে করেন রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক ছিলেন, কিন্তু তার গীতাঞ্জলি পড়লে বোঝা যায় তিনি গভীরভাবে ঈশ্বরকে অনুভব করতেন। গীতাঞ্জলিতে বারবার এসেছে মানুষের অন্তরে ঈশ্বরের উপস্থিতি। তিনি বাহ্যিক আড়ম্বরের চেয়ে অন্তরের পবিত্রতাকে বেশি গুরুত্ব দিয়েছেন। এখানে তার ভাবনা উপনিষদের সঙ্গেও মিলে যায়। উপনিষদ বলে ঈশ্বর বাইরে নয়, মানুষের ভেতরেও আছে। তাই রবীন্দ্রনাথ প্রকৃতির মধ্যে, মানুষের মধ্যে, সুরের মধ্যে, ভালোবাসার মধ্যে ঈশ্বরকে অনুভব করতেন। আর আজকের মানুষ ঠিক এখানেই ভুলে যাচ্ছে। আমরা মন্দির যাচ্ছি, কিন্তু মানুষের প্রতি ভালোবাসা হারাচ্ছি। প্রার্থনা করছি, কিন্তু মন শান্ত নেই। রবীন্দ্রনাথ যেন মনে করিয়ে দেন শুধু আচার নয়, মনটাকেও পবিত্র করতে হয়। আর এখন আসছে এমন একটা শিক্ষা যেটা আজকের সোশ্যাল মিডিয়ার যুগে ভয়ঙ্করভাবে দরকার। আজ মানুষ খুব দ্রুত বিচার করে। কেউ একটু ভুল করলেই ট্রোল, অপমান, ঘৃণা। কিন্তু রবীন্দ্রনাথ মানুষকে বোঝার চেষ্টা করতেন, কারণ তিনি জানতেন প্রত্যেক মানুষের ভেতরে একটি অদৃশ্য যুদ্ধ চলে। কেউ বাইরে হাসছে, ভেতরে ভেঙে পড়ছে। কেউ রাগী, কারণ সে কষ্ট পেয়েছে। কেউ অহংকারী, কারণ ভেতরে ভয় আছে। এই কারণেই মহান মানুষরা মানুষকে শুধু বাইরে দেখে বিচার করেন না। এখানেই আবার মনে পড়ে শ্রী শ্রী মা সারদা দেবীর সেই অমূল্য বাণী, কারুর দোষ দেখো না। দেখুন, ভাবনা আলাদা, ভাষা আলাদা, কিন্তু সত্য এক। কিন্তু এখন যে শেষ কথাটা বলবো সেটা হয়তো আপনার মনে গভীরভাবে ছুঁয়ে যাবে। সময় বদলাচ্ছে, প্রজন্ম বদলাচ্ছে, কিন্তু কেন আজও মানুষ রবীন্দ্রনাথকে অনুভব করে? কারণ তিনি মানুষের চিরন্তন অনুভূতির কথা বলেছেন। ভয়, ভালোবাসা, একাকিত্ব, ঈশ্বরের খোঁজ, মনের শান্তি। এই সব কোনো দিন পুরনো হয় না। আজও যখন মানুষ ক্লান্ত হয়, রবীন্দ্রসঙ্গীত শুনে শান্তি পায়। আজও যখন মানুষ ভেঙে পড়ে, তার লেখা নতুন সাহস দেয়। কারণ সত্যিকারের আধ্যাত্মিক কথা কখনো পুরনো হয় না। তাই আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে শুধু তাকে স্মরণ করলেই হবে না, তার শিক্ষাগুলো জীবনে আনার চেষ্টা করতে হবে। ভয়ের বদলে সাহস, ঘৃণার বদলে মানবতা, অহংকারের বদলে নম্রতা, অস্থিরতার বদলে অন্তরের শান্তি। হয়তো তখনই আমরা সত্যিকারের রবীন্দ্রনাথকে অনুভব করতে পারব। আর হয়তো সেই কারণেই তিনি আজও শুধু একজন কবি নন, তিনি মানুষের অন্তরের এক আলোকবর্তিকা। ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে ভিডিওটিকে বন্ধু এবং আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সাথে আরেকটি অনুরোধ, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ঠাকুর, মা ও স্বামীজির এই বাণী আপনার কাছেও সবার প্রথমে পৌঁছে যায়। এবং কমেন্টে জানাবেন রবীন্দ্রনাথের কোন কথাটি আপনার হৃদয়ে
সবচেয়ে বেশি ছুঁয়ে যায়। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।